जलपाईगुड़ी के डेंगुआ झाड़ चाय बागान की निवासी अनीशा मुंडा की मदद के लिए ब्लॉक प्रशासन ने सहायता का हाथ बढ़ाया है। Stay tuned. आज जलपाईगुड़ी के सदर पंचायत समिति के अध्यक्ष विनय राय ने अनीशा मुंडा को किताबें, बैग और खेल उपकरण सौंपे। अनीशा अपनी पढ़ाई के साथ साथ एक बड़ी फुटबॉलर भी बनना चाहती है, लेकिन आर्थिक तंगी के कारण वह सपना बाधा बन रहा है। नई कक्षा में होने के बावजूद अनीशा ने अभी तक स्कूल जाना शुरू नहीं किया है। साथ ही उसका फुटबॉलर का प्रैक्टिस के लिए मैदान पर जाना भी धीरे धीरे खत्म हो रहा है, क्योंकि वो इतने दिनों से चाय बागान के मैदान पर नंगे पैर प्रैक्टिस कर रही थी। लेकिन टूर्नामेंट में खेलने के लिए जूते, जर्सी और गेंद की आवश्यकता होती है। उसके पास इनमें से कुछ भी नहीं है। मां रंजीता ने अपनी बेटी के सपने को पूरा करने के लिए मदद की अपील की थी। इस बीच सिलीगुड़ी टाइम्स में यह खबर प्रसारित होने के बाद जलपाईगुड़ी के सदर पंचायत समिति के अध्यक्ष विनय राय अनीशा मुंडा की मदद के लिए आगे आए हैं। वहीं आज किताबें, बैग और खेल का सामान पाकर अनीशा समेत उसका परिवार बेहद खुश है। আজকে আমাকে খুবই ভালো লাগতেছে। আমার জুতা আছে, বই আছে, ব্যাগ আছে, সবকিছুই আছে আমার কাছে। হ্যাঁ, এখন পড়াশোনা, খেলাধুলা সবই করতে চাই আমি। ব্যাগ পেলাম, বই পেলাম, জার্সি, বল, জুতা সবকিছুই পাইলাম। এখন পড়াশোনা করব, খেলাধুলা করব, জলপাইগুড়িতে খেলবো। বাইরে যাওয়ার ইচ্ছা আছে আমার। বাইরে অন্য জায়গাতে খেলবো আমি। পড়াশোনা করা, খেলাধুলা করা এইসব। হ্যাঁ, অসুবিধা হলে জানাতে বললো কি সবকিছু হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট অনেক খুশি আছি। আজকে এখানে আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় 10 নম্বর লাইন একটি মেয়ে রয়েছে, অনিশা মুন্ডা। সে ক্লাস 10-এ পড়ে এবং পড়াশোনার পাশাপাশি সে ফুটবলও ভালো খেলে এবং খেলতেও আগ্রহী। আগামী দিনে সে ফুটবল খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে চায়। সেটা খবর পাওয়ার পরেই আমরা এসেছি এখানে, যাতে সেই মেয়েটির পড়াশোনার যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে এবং খেলা সেটা যাতে চালিয়ে যেতে পারে, সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সমস্ত কিছু সহযোগিতা নিয়ে আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি। আজকে তার মূলত পড়াশোনার ক্ষেত্রে কিছু বইয়ের অভাব ছিল, বইয়ের কিছু ঘাটতি ছিল এবং সে বিদ্যালয়ে স্কুল যাওয়ার জন্য সে যে জুতো সেটারও ছিল এবং পাশাপাশি ফুটবল খেলার জন্য যে ফুটবল প্র্যাকটিস করবে, ফুটবল থেকে শুরু করে ফুটবল খেলার জুতো, জার্সি তার ঘাটতি ছিল। আজকে সবটাই আমরা তার হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, আমাদের উদ্যোগ এটা জারি থাকবে। গ্রামে গঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে, সেই হয়তো সুযোগের অভাবে তারা হয়তো সেই প্রতিভাটাকে আমরা নিজেরা সেই প্রতিভা প্রস্ফুটিত হতে পারছে না। আমাদের লক্ষ্য থাকবে এই প্রতিভাগুলো যাতে প্রস্ফুটিত হয়, প্রতিভাগুলো যাতে নিভে না যায়, সেদিক থেকে আমরা অবশ্যই তাদের পাশে থাকবো আগামীতেও। এবং আমরা সদর পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকাতে এরকম প্রতিভা লুকিয়ে রয়েছে, বিভিন্ন জায়গাতেই তাদের পাশে দাঁড়ানোর আমরা। হ্যাঁ, শুনলাম যে কাস্ট সার্টিফিকেটও হয়নি। আমি আমার দপ্তরের যারা আছে কথা বলেছি, সেটারও প্রসেসিং আমরা 2-1 দিনের মধ্যেই শুরু করব। সরকারি যা নিয়ম নীতি আছে সেটা মেনে যাতে তার যে কাস্ট সার্টিফিকেটটা দ্রুত যাতে ব্যবস্থা করা যায়, সেদিক থেকে পদক্ষেপ নেব। গ্যাপের কোনো বিষয় নেই, এলাকাটা অনেক বড়, প্রচুর প্রতিভা আছে, এখানে গ্যাপের কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি সব জায়গাতেই, যারা স্কুলে পড়ছে এইভাবে দেখবেন যে স্কুলের প্রতিযোগিতার মধ্য দিয়েও অনেকে চলে আসছে। এই কিছুদিন আগেই আমাদের বিভিন্ন এলাকার যে হাই স্কুল বলুন, প্রাথমিক বলুন, অঞ্চল লেভেল, সার্কেল লেভেল, জেলা লেভেলের খেলাগুলো অনুষ্ঠিত হলো। সেখান থেকেও যেরকম অনেক প্রতিভা, আপনারা জানেন যে আমাদের এই ব্লকেরই একজন উজ্জ্বল নক্ষত্র স্বপ্না বর্মন এই ছোট একটা জায়গার মধ্য দিয়েই আজকে গোটা দেশের হয়ে প্রতিনিধিত্ব, রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছে। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো আমরা চেষ্টা করছি সবার পাশে দাঁড়ানোর এবং সেই প্রতিভাটা যাতে উঠে আসে, সেদিক থেকে আমাদের অবশ্য সবসময় খেয়াল থাকবে।